পদত্যাগের হিড়িক। কোটা আন্দোলনকে সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য ও সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়ে পদত্যাগ করেছে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত 4টি সরকারি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত 1.5 শতাধিক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গত রোববার চলমান সংকট কোটা সংস্কার আন্দোলন নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর বক্তব্যের এই দিনেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ছাত্রলীগের 5 জন নেতা পদত্যাগ করেন। এরপর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় পদত্যাগের হিড়িক। খোঁজ নিয়ে জানা গেছে তারা ফেসবুক সহ বিভিন্ন মহলে পদত্যাগের এই ঘোষণাপত্র দিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে এখন পর্যন্ত পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ এবং কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে জানা ফেসবুকে পোস্ট নিয়ে পদত্যাগের ঘোষণা দেন ওই সব নেতাকর্মীরা। পদত্যাগকারী শিক্ষার্থীরা দাবি করেন যে ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরচিত হামলা চালায়, নারী শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা করে, তারা সুস্থ মস্তিষ্কের কেউ নয়, তাদের সাথে সম্পর্ক রাখা অনুচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলের সহসভাপতি পদ থেকে পদত্যাগ করা শিপন মাহমুদ ফেসবুকে লিখেছেন, আমি চলমান ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান করেছি। ন্যায়ের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শোকজ খাওয়া এবং মুসলেকার মুখে পড়া ছাত্র আমি আজীবন নজরুল, প্রতিবাদ আমার রক্তে, আমি আজন্ম প্রতিবাদী পুরুষ। আমি মোহাম্মদ শিপন, সহসভাপতি বিজয় 71 হলের ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান যৌক্তিক আন্দোলন প্রতি পূর্ণ সমর্থন প্রদান করে বাংলাদেশ ছাত্রলীগ বিজয় 71 হলের সহসভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। অন্যায় আর শিপন এক লাইনে থাকে না। কুয়েত মৈত্রী হল থেকে পদত্যাগ করা জুয়েল মন লিখেছেন, আমি জুয়েনা আলম মন, অর্থ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছাত্রলীগে ন্যায়ের কাণ্ডারিভাবে ছাত্রলীগ করতাম, কিন্তু এখন এই সংগঠনে নিজের সম্পৃক্ততা ছিল এটা মনে করলে আমার রক্তাক্ত বন্ধু বান্ধবী সিনিয়র জুনিয়রদের চেহারা মনে পড়ে। পদত্যাগ প্রসঙ্গে জান্নাতুল মাওয়া লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সহসভাপতি পদত্যাগ থেকে মুক্তি নিলাম। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের সহসভাপতি হাসিবুল হাসান হাসিব এবং কুয়েত মৈত্রী হলের বিজ্ঞান উপসম্পাদক এবং অন্যান্য আরও ছাত্রলীগের উপপাঠাগার সম্পাদক ও সামাজিক বিজ্ঞান অনুসন্ধানক ছাত্রলীগের 1 নং সম্পাদক মোহাম্মদ মহিমিনুল ইসলাম সহ আরও বেশ কয়েকজন পদত্যাগ করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের সহসম্পাদক পদত্যাগ করেছেন। ক্ষমতার জন্য হেরে যেতে পারবো না আফরিন আলম রিমি, আজ থেকে সমস্ত ধরনের ছাত্রলীগের রাজনৈতিক কর্মকর্তা থেকে নিষ্কৃতি দিলাম। এইভাবে সারা বাংলাদেশ থেকে কোটা আন্দোলন সংস্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ থেকে পদত্যাগপত্র দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাংবাদিক ছাত্র এখানে লিখেছেন, আরেক পদত্যাগকারী লিখেছেন, আমি রাহিতুল শবনম মিম, আমি সহ নবাব ফয়জুন্নেসা চৌধুরী রানী হলের 16তম ব্যাচের সব পলিটিক্যাল মেয়ে ছাত্রলীগ থেকে ইস্তফা দিলাম। আজ থেকে লীগের কোনো প্রোগ্রামে আমরা যাব না। কোটা সংস্কার আমাদের সকলের দাবি। এই কোটা আন্দোলন নিয়ে আমরা যেন সফল মঞ্জিলে পৌঁছতে পারি। সকলে এই তৌফিক দিক এবং আল্লাহ তাআলার কাছে সকলে দোয়া করুন যাতে এই কোটা আন্দোলন থেকে এবং ছাত্রছাত্রী নির্যাতনের হাত থেকে রক্ষা পায়। আজকে